দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষক নিয়োগের যে দৃষ্টান্তপূর্ণ সিদ্ধান্ত সরকার কর্তৃক এসেছিল, আমরা রাজপথে নেমেছি সেই সিদ্ধান্তের বিরুদ্ধে। আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, আমরা রাজপথে থেকে স্বৈরাচারী খুনি হাসিনাকে যেভাবে দেশ থেকে বাধ্য করেছি, আমরা কিন্তু এখনও রাজপথ ত্যাগ করি নাই, আমরা এখনও রাজপথে আছি। যদি জুলাইকে বিকৃত করা হয়, যদি জুলাইকে মুছে দেওয়ার চেষ্টা করা হয়, যদি দেশের স্বার্থের চেয়ে দলীয় স্বার্থকে প্রাধান্য দেওয়া হয়, তাহলে আমরাও চুপ করে থাকব না। দেশের ছাত্র সমাজ চুপ করে থাকবে না। দেশের প্রশ্নে আমরা আপোষহীন। যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এই বাংলাদেশ পেয়েছি, আমাদের প্রথম চাওয়াই ছিল এই গণহত্যার দোসরদের বিচার, কিন্তু তার সুস্পষ্ট কোনো রূপরেখা এখনো পর্যন্ত আমরা দেখতে পাইনি। নির্বাচিত সরকারের কাছে আমাদের প্রধান চাওয়া ছিল জুলাই সনদের বাস্তবায়ন, কিন্তু গণভোটে হ্যাঁ বিজয়ী হওয়ার পরও আমরা দেখতে পাচ্ছি জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে নানা ধানাই পানাই করা হচ্ছে। আমরা এত বছরের জুলুম নির্যাতন স্বীকার করে স্বৈরাচারকে হটিয়ে একটি নতুন বাংলাদেশ পেয়েছিলাম সংস্কারের উদ্দেশ্যে, কিন্তু সেই মৌলিক সংস্কার এই 2 বছরে আমরা করতে পারিনি, আমরা দেখতে পাইনি। বরঞ্চ আমরা কি দেখতে পেয়েছি? রক্তের উপর যারা দাঁড়িয়ে ক্ষমতায় এসেছে, জুলাইয়ের উপর দাঁড়িয়ে যারা ক্ষমতায় এসেছে, তারা নির্লজ্জভাবে জুলাইকে বিকৃত করেছে রাষ্ট্রীয় অনুষ্ঠানে। এই লজ্জা আমরা কোথায় রাখি? শহীদদের রক্তের সাথে এই বেঈমানি তারা কিভাবে করতে পারল? আমরা মৌলিক সংস্কার চেয়েছি এই দেশের, অথচ আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা জায়গায় সংস্কারের বদলে সরকারি দল কিভাবে সুবিধা পাবে সেই নিয়ম নীতি প্রবর্তন করা হচ্ছে। কিন্তু আমরাও সুস্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, যারা জুলাই এনেছে, যেই জেনারেশন জুলাই এনেছে, সেই জেনারেশনের সামনে জুলাইকে বিকৃত করার চেষ্টা করলেও খুব বেশি একটা লাভ হবে না। আমাদের হাত ধরে জুলাই এসেছে, আমরা জুলাইকে বিকৃত হতে দিব না। আমরা জুলাই এনেছি দেশের সংস্কারের জন্য। যদি দেশের সংস্কার করা না হয়, যদি সুবিধাবাদী নিয়ম প্রবর্তন করা হয়, আমরাও চুপ করে থাকব না। জুলাইয়ের মোড়ক, জুলাইয়ের স্মারক উন্মোচন শীর্ষক অনুষ্ঠানের সম্মানিত আয়োজকবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, আমার সামনে উপবিষ্ট শ্রোতাদের আমার পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই দিনে শ্রদ্ধার সাথে স্মরণ করছি 24-এর মহান শহীদদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে, যাদের রক্তের বিনিময়ে আমরা এই নতুন বাংলাদেশ পেয়েছি। শ্রদ্ধা ভরে স্মরণ করছি এই আন্দোলনের ভিত গড়ে দেয়া সকল সংগ্রামীদের, স্মরণ করছি জুডিশিয়াল কিলিংয়ের শিকার হওয়া এই দেশের কাণ্ডারীদের, শ্রদ্ধা ভরে স্মরণ করছি পিলখানার শহীদদের, শাপলা চত্বরের শহীদদের, আল্লামা সাঈদীর রায়ের বিপক্ষে ফুঁসে ওঠা জনতার মাঝের শত শত শহীদদের, গুম খুন নির্যাতনে শিকার হওয়া সকল আত্মত্যাগীদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এই নতুন বাংলাদেশ পেয়েছি। এই নতুন বাংলাদেশে আমরা স্বাধীনতার স্বাদ আস্বাদন করার সুযোগ পেয়েছি। খুব বেশি নয়, মাত্র 2 বছর আগেই আমরা আমাদের এই দেশকে মুক্ত করতে পেরেছিলাম। আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই দেশের ঘাড়ে চেপে বসা স্বৈরাচার ফ্যাসিস্টকে আমরা দেশ ত্যাগে বাধ্য করেছিলাম। সম্ভব হয়েছিল আমাদের ঐক্যের কারণে, আমাদের উদ্দেশ্যের স্বচ্ছতার কারণে।
এই প্রোগ্রামে কিছুক্ষণ পূর্বেই একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়েছে, সেখানে জুলাইয়ের ইতিহাসকে তুলে আনার প্রচেষ্টা করেছি। সেই ডকুমেন্টারি দেখতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েছিলাম, চোখে পানি চলে এসেছিল। কিভাবে এই দেশের জনগণ, এই দেশের ছাত্র জনতা নিজেদের বুক পেতে দিয়েছে গুলির মুখে, কিন্তু দেশের প্রশ্নে, দেশের স্বাধীনতার প্রশ্নে আপোষ করেনি। মাত্র ৩৬ দিনে ২,০০০-এরও বেশি মানুষ শহীদ হয়েছে, ২০,০০০-এরও বেশি মানুষ আহত হয়েছে। আরও তো ছিল ১৭ বছরের কত অত্যাচারের ঘটনা, জানা অজানা। এত এত কষ্টের বিনিময়ে আমরা এই বাংলাদেশ পেয়েছি। আমাদের প্রত্যাশার পারদ অনেক উঁচুতে ছিল, কিন্তু সেই প্রত্যাশার বিন্দুমাত্র হয়তো পূরণ হয়নি। এই জুলাইকে আমাদের ধারণ করতে হবে, কারণ এই জুলাইয়ের কারণেই আমরা মুক্তি পেয়েছি। এই জুলাইয়ের কোনো ধরনের বিকৃতি মেনে নেওয়া হবে না, মেনে নেওয়া যাবে না। জুলাই হারিয়ে গেলে হারিয়ে যাবে বাংলাদেশ। সুতরাং এই জুলাইকে হারাতে দেয়া যাবে না। এবং যেই শহীদদের, যেই আহতদের গুম হওয়া, নির্যাতনের শিকার হওয়া, যে আত্মত্যাগের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, আমরা তাদের কাছে অনেক ঋণী। আমরা তাদের কাছে ঋণী হয়ে আছি। তাদের এই ঋণ তখনই মেটানো সম্ভব হবে যখন আমরা বৈষম্যহীন স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ করতে পারব। এবং এই বাংলাদেশ বিনির্মাণের দায়িত্ব আমার, আপনার, প্রত্যেকের জায়গা থেকে সচেতন ভূমিকা পালন করতে হবে। জুলাই কিভাবে এসেছিল? প্রত্যেকটি মানুষ অন্যায়ের বিরুদ্ধে যখন কথা বলেছিল, তখন জুলাই এসেছে। সুতরাং এখন কথা বন্ধ রাখা যাবে না, আমাদের কণ্ঠকে নিচু রাখা যাবে না। যখনই আমরা অন্যায় দেখব, তখনই আমাদের কণ্ঠকে মুক্ত করতে হবে, আওয়াজ তুলতে হবে। আমাদের প্রত্যেকের সচেতন ভূমিকার মাধ্যমেই সম্ভব হবে স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণের। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন সকল শহীদদের আত্মত্যাগকে যেন কবুল করে নেন, এবং আমরা যারা বেঁচে আছি, আমরা যারা জুলাই এনেছি, আমরা যারা জুলাইয়ের সাক্ষী, আমরা যেন তাদের ঋণ মিটাতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।